জনরব মিডিয়া, জনতার কথা বলে। নমস্কার, জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি। এইরকম মিউজিয়ামে আপনিও থাকতে চান? তাহলে যারা শুধু মিউজিয়াম দর্শন করেই ক্ষান্ত হন না, এই মিউজিয়ামে একটা কি দুটো দিন নিজের মনের মতো করে থাকতে চান, তাদের জন্যই এ মিউজিয়াম হোয়ার ইউ ক্যান স্টে। চলুন আমরা কথা বলে নিই আইলিডের কর্ণধার প্রদীপ চোপড়ার সঙ্গে। তিনি কি ব্যবস্থা করেছেন যারা পর্যটনকে আদর্শ করে নানা ঐতিহ্য, পরম্পরা, ইতিহাস জানতে চায় তাদের জন্য। আজকে প্রোগ্রামটা কী করলেন, কী উদ্দেশ্য? আজকে প্রোগ্রাম আমরা একটা হোটেল তৈরি করেছি, সেটা মিউজিয়াম হোটেল আছে। সেটা মিউজিয়াম হোটেল ইন্ডিয়াতে এখনও 2-3টে হয়েছে, ওয়েস্ট বেঙ্গলে একটাও নেই, ইস্টার্ন ইন্ডিয়াতেও নেই। এটা একটা ইউনিক কনসেপ্ট আছে, যেখানে একটা হোটেল মিউজিয়ামের জন্য নতুন তৈরি করা হয়েছে, যেখানে আপনারা কি থাকতে পারেন। আপনি যদি থাকেন মিউজিয়াম হোটেলে, তাহলে আপনার এক্সপিরিয়েন্সটা নর্মাল হোটেল থেকে বা হেরিটেজ হোটেল থেকে ভালো হবে, বিকজ আপনি যেই জিনিস দেখবেন ওখানে, স্টার্টিং ফ্রম ফার্নিচার টু দি কার্পেট টু দি বাথরুম ফিটিংস টু এয়ার কন্ডিশনার টু লিফট টু এনিথিং উইচ ইউ সি দেয়ার ইজ এ হিস্ট্রি। সো ওটা আমরা ক্রিয়েট করছি যে এভরিথিং উইচ ইজ বিং ইউজড ক্যান বি অলসো কনসিডার্ড অ্যাজ এন এক্সিবিট, তার একটা হিস্ট্রি আছে। আপনি জানেন যে 100 বছর আগে যে লিফট ইউজ হয়েছিল আমাদের গভর্নর হাউস, সেটা দি ওল্ডেস্ট ওয়ার্কিং লিফট ইন দ্য ওয়ার্ল্ড। ওর পার্টসগুলো আমি পেয়েছি, আমি ওখানে ডিসপ্লে করেছি আমাদের লিফটের পাশে। আমাদের লিফটের ইন্টেরিয়র আমরা বিকানের মহারাজার প্যালেসের যে লিফট আছে তার কথা পেয়েছি। এরকম অনেক জিনিস আছে, যে ওখানে গেলে আপনি দেখবেন যে এটা ইউনিক ফিচার্স আছে, ইউনিক এক্সপিরিয়েন্স আছে। আমরা যে এয়ার কন্ডিশনার ইউজ করেছি তার একটা গল্প আছে। ওটা ফার্স্ট যে রিমোট ইউজ হয়েছিল তার একটা পপুলার। So everything which we have used, we have tried to tell a story of its origin and its historical value. So এটা একটা ইউনিক ফিচার আছে। যারা অনেক গবেষক বা যারা রিসার্চ করছে, তারা কি ওখানে যদি যায় আপনারা হেল্প করবেন? হ্যাঁ, ডেফিনেটলি ওরা গিয়ে ওখানে হেল্প। আমাদের একটা কনফারেন্স রুম, একটা ভালো ওয়েল স্টক লাইব্রেরিও আছে, মানে কি ওখানে ওখানকার জিনিস নিয়ে যে অনেক বইগুলো কালেকশন আছে। এর মধ্যে কতজন থাকতে পারবে? 120 লোক থাকে। 120? 100। ডরমিটরি আছে, ডরমিটরি আছে, তারপরে ইন্ডিভিজুয়াল রুমও আছে, সব আছে। একটা ফ্লোর ইন্ডিভিজুয়াল রুম আছে, 2টো ফ্লোর ডরমিটরি আছে, একটা গার্লসের রুম নেই, একটা বয়েজ। আর আপনারা ওটা কি ওখানে ফুডিং ফেসিলিটি? ফুডিং আছে ওখানে, তো বড় একটা 100 জন বসতে পারে এরকম একটা ডাইনিং রুম আছে। এটা একদম গঙ্গার ধারে? হ্যাঁ, গঙ্গার ধারে আছে একদম গঙ্গার ধারে। আর ওরা যদি ওখানে থাকলো সাইডে মুর্শিদাবাদ করে দেখি, ঠিক আছে আপনারা? সে তো আছে তো ওখানে, আমরা তো এখন নিয়ে গেছি ওখানে, সব ফ্যাসিলিটি আছে। আমাদের গাইড আছে, আমাদের সব লোকাল ট্রান্সপোর্ট আছে, সেসব ওরা তো বোটিং করতে পারে। আমাদের ডিএম বড় একটা বোট দিয়ে দিয়েছে আমাদের। এটা আমার এরকম একটা এডুকেশন রিলেটেড হসপিটালিটি একটা প্রপার্টি বানানো দরকার, পার্টিকুলারলি টার্গেটিং দি স্টুডেন্টস অফ স্কুলস অ্যান্ড কলেজেস। মেইন সুন্দরবনের কি প্ল্যানিংটা? হ্যাঁ, সুন্দরবনের নিয়ে যেটা ভাবছি। সুন্দরবন তো অলরেডি আমরা 80% কমপ্লিট হয়ে গেছে। এখন আপনি তাড়াতাড়ি 6 মাসে কমপ্লিট হয়ে ওখানে কতজন? ওই 120 জন থাকে। ঐতিহ্য, পরম্পরার ওপর নতুনভাবে দৃষ্টিপাত করলেন, আপনি বর্তমান প্রজন্মকে কি বার্তা দিলেন? আমি এখন এটাই বলতে চাই যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনেক অপরচুনিটি আছে। সেই অপরচুনিটিস আমাদের ইয়াং স্টুডেন্টসকে কিংবা ইয়াং লোককে দেখা উচিত। আর বিজনেস ইউনিক অপরচুনিটিকে কনভার্ট করে একটা বিজনেস স্টার্ট করা দরকার। কেন এখানে লোকেরা বলে ওয়েস্ট বেঙ্গলে অনেক অপরচুনিটি নেই, তা আমি ভাবি যে ওয়েস্ট বেঙ্গলে অনেক প্রচুর অপরচুনিটি আছে। আমি ওয়েস্ট বেঙ্গল ছাড়া কোনো জায়গায় যেতে চাই না, এখানেই বিজনেস করতে চাই। এখানে আমার মনে হয় অনেক অপরচুনিটি। পুরুলিয়া নিয়ে কিছু ভাবছেন? পুরুলিয়ায় অনেক হেরিটেজ সম্পত্তি নষ্ট হচ্ছে। পুরুলিয়া নিয়ে এখন আর ভাবছি না। এখন আমার সুন্দরবন আছে, 3rd টার্গেট আছে আমার ব্যান্ডেল, তারপরে দেখবো পুরুলিয়া গিয়ে দেখবো।
আপনার নাম আর আমার ডেজিগনেশন? প্রদীপ চোপড়া, আমি চেয়ারম্যান আইন। অনেক ধন্যবাদ। চলুন নতুনভাবে মুর্শিদাবাদকে জেনে নেব। আপনারা দেখছেন জনরব মিডিয়া আবার আসছে।